الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم مربیان کرام মুসল্লিয়ান ইজাম দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমরা রজব মাস অতিক্রম করতেছি। রজব মাসের ঐতিহাসিক ঘটনা মেরাজ সম্পর্কে বিগত 2 শুক্রবার আপনাদের খিদমতে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। আজকে আমরা রজব মাসের শেষ সপ্তাহ পার করতেছি। রজব মাসের প্রসিদ্ধ বর্ণনা মতে 26 তারিখ দিবাগত রাত্রিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন। আরবি হিসাব অনুসারে রাত আগে আসে, দিন পরে আসে। তবে শরীয়তের দৃষ্টিতে দিনের হিসাব আর সাধারণ মানুষের দৃষ্টিতে অঙ্কের হিসাব অনুসারে দিনের হিসাব রাত দিন পার্থক্য রয়েছে। যদিও রাত দিন সম্মিলিতভাবে 24 ঘন্টার সময়টাকে ইয়াউমুন বা দিন বলা হয়। সূর্য ডোবার পর থেকেই আরবি হিসাবে দিন আরম্ভ হয়ে গেছে। আজকে 24 তারিখ চলতেছে, শেষ হবে সূর্য ডোবার পর। মাগরিবের নামাজ আমরা 25 তারিখের মাগরিবের নামাজ পড়ব। আবার এই পরের দিন সূর্য ডোবা পর্যন্ত 25 তারিখ চলবে। কিন্তু এই 24 ঘন্টাকে দিন বলা হলো, শরঈ দিন 24 ঘন্টার হয় না। শরঈ দিন হলো সুবহ সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত। যখন থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হয় এবং সেহরির সময় শেষ হয়ে যায়,
তখন থেকে শরীয়তের দৃষ্টিকোণে দিবস আরম্ভ হয়। এই জন্যেই দিনের বেলা রোজা রাখা ফরজ। আমরা সুবহ সাদেকের সময় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে আমরা রোজা রাখি। প্রসঙ্গক্রমে এই কথাটি এই জন্যে বললাম, শুক্রবার দিন শরীয়তে ইসলামিয়ার মধ্যে যে সমস্ত ফজিলতের আমলের কথা হাদিস শরীফে আসছে, তন্মধ্যে অন্যতম একটি হলো শুক্রবার দিন যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে। সূরাতুল কাহাফ যারা শুক্রবার দিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে, তেলাওয়াতকারীকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত আসমান জমিনের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। এমনকি কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদিয়ার উপর সবচেয়ে বড় কঠিন যে পরীক্ষা নাজেল করবেন, যেই পরীক্ষায় নিপতিত হয়ে সকালবেলার খাঁটি একজন ইমানদার সন্ধ্যা হওয়ার আগেই বেঈমান কাফের হবে। কাফের যে হয়েছে আবার এই খবরও তার থাকবে না। এটা আরেকটা মুসিবত। কারণ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়া এটা একটা বড় মুসিবত, আর গণ্ডির বহির্ভূত হয়ে যাওয়ার বিষয়টা তার এহসাসের মধ্যে না থাকা, অনুভবই না করা, সেটা আরো বড় মুসিবত। কারণ সে যে ইসলামের গণ্ডির বাহিরে গেছে এটা না জানার কারণে, এই ফিলিংস না থাকার কারণে সে কখনো আর ঈমান আনবে না, তওবা করবে না, বেঈমানের হালে তার মরণ হবে। এই যে কঠিন ফিতনা, এই ফিতনা আল্লাহ তাআলা দাজ্জালের মাধ্যমে আরম্ভ করবে। দাজ্জালের ফিতনা যদি আমার আপনার সামনে আবির্ভূত হয়, আর যদি শুক্রবার দিন কোনো ইমানদার ব্যক্তি সূরা কাহাফ আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে তেলাওয়াত করে, তাহলে আগামী শুক্রবার পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার কঠিন ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর, সূরা কাহাফ যে শুক্রবার দিন পড়ব, কোন সময় পড়ব? তো যারা শরীয়তের দৃষ্টিতে দিনের শুরু আর শেষ জানে, তাদের কাছে এটা কোনো সমস্যা না। শরীয়তের দৃষ্টিতে সুবহ সাদেক ফজরের ওয়াক্ত হওয়ার সময় থেকে নিয়ে আসরের নামাজের শেষ সময় সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময়টার ভিতরে সূরা কাহাফ পড়তে হবে। অথচ সুবহ সাদেকের আগের এই পুরা রাত্রটাও কিন্তু শুক্রবারেরই ছিল, কিন্তু ওই সময়ে পড়লে এটা শুক্রবার দিনে পড়া হয় না, শুক্রবারের রাতে পড়া হয়। তো আমি আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে প্রসিদ্ধ বর্ণনা মতে মেরাজের সফর করিয়েছিলেন। মেরাজের আলোচনা চলতেছে এবং এই সপ্তাহে কোনো একদিন মেরাজের তারিখ হবে। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, দোয়া করতেছি, আল্লাহর নুসরত সাহায্য মদত কামনা করতেছি, সব কিছু ঠিকঠাক আছে, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার থেকেই আমাদের এই টঙ্গীবাসীর সবচেয়ে বড় গর্বের, বাংলাদেশের মানুষের গর্বের যে বিষয়, টঙ্গীর ইজতেমা আরম্ভ হবে ইনশাআল্লাহ তাআলা। তো সেই হিসাবে
মেরাজের ইতিবৃত্ত, মেরাজের শিক্ষা, এবং সেই সঙ্গে আমাদের ইজতেমা আসতেছে। ইজতেমা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা, আমরা যেহেতু এখানকার মুকিম, আমরা এখানকার নিবাসী, তো সেই হিসাবে আমাদের কিছু করণীয় আছে, কিছু দায়িত্বও আছে, কিছু জিম্মাদারিও আছে। এই সম্পর্কেও আমাদের কিছু আলোচনা করা দরকার। আপনাদের খিদমতে আরজ করেছিলাম যে আমাদের এই মেরাজের এই ঘটনা আরম্ভ হয়েছিল মক্কা শরীফের মসজিদে হারাম থেকে, এবং মসজিদে হারাম থেকে সফর শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূল বুরাকের মাধ্যমে সফর করেছিলেন। এবং বুরাক দিয়ে সফর করার পর বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উর্দু জগতের ভ্রমণ করেছিলেন রফরফ নামক আরেকটি আসমানি বাহনের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাস, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন এবং সেখান থেকে আকাশের সফর আরম্ভ করাইলেন। কেন? ইসলামী আকীদার কিতাবের মধ্যে এই সফরের প্রথম অংশটিকে ইসরা বলা হয়। প্রথম অংশটিকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে রফরফের সহযোগিতায় সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষে নামাজের হাদিয়া নিয়ে আবার পৃথিবীতে আগমন করার এই সফরটিকে মেরাজ বলে। সফরের প্রথম যে অংশটি ইসরা, যেটা বুরাকের মাধ্যমে সংঘটিত হয়, এটা পবিত্র কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই জন্যে সফরের এই অংশটিকে কেউ যদি কল্পকাহিনী অথবা ইতিহাস অথবা আজগুবি কোনো ঘটনার সঙ্গে তুলনা করে বিশ্বাস করতে যদি সন্দিহান হয়, তাহলে সেই ব্যক্তি বেঈমান হবে। এটা ঈমানের অংশ। এটাকে যদি মনে করে যে আল্লাহ রাসূল স্বপ্ন যুগে সফর করেছিলেন, হুজুররা কত কাহিনী বলছে, এটা এমন কোনো কাহিনী নয়। ইসরাকে অস্বীকার করার মানে হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতকে অস্বীকার করা। কোরআন শরীফের একটি আয়াত তো দূরের কথা, একটা শব্দ নুকতাকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার ঈমান চলে যায়। এই জন্যে ইসরাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে আশ্চর্যপূর্ণ অবাক করা যে সফর আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে একবারই ঘটিয়েছিলেন, না এর আগে ঘটিয়েছেন, না তারপরে ঘটিয়েছেন, না ঘটাবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবিচ্ছিন্ন সূত্র পরম্পরায় এমন ভাবে বর্ণিত আছে যে সূর্যকে অস্বীকার করাটা যেমন পাগলের প্রলাপ হয়, মেরাজের সেই ঘটনাকে অস্বীকার করা, তার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা, আসমানের মধ্যে সূর্যকে অস্বীকার করার নামান্তর। সহিহ হাদিসের দ্বারা বর্ণিত থাকার কারণে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি সর্ব মাযহাবের সকল ফুকাহায়ে কেরামের মতে সে বেঈমান না হলেও কট্টর ফাসেক হবে। সে কাফের না, তবে ফাসেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের এই সফর বুরাক যুগে করিয়ে সেখান থেকে আকাশ অভিমুখে কেন সফর করালেন? এই প্রশ্নের জবাব হলো, হাদিস শরীফের মধ্যে আছে যে আসমানের প্রত্যেক আসমানের আলাদা আলাদা গেট আছে, দরওয়াজা আছে।
এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল যখন বাইতুল মুকাদ্দাস থেকে রফরফ যুগে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন, প্রত্যেক আকাশের মধ্যে আসমানের দ্বার রক্ষী ফেরেশতা দরওয়াজা খোলার আগে অপর প্রান্ত থেকে জিজ্ঞাসা করেছেন, মান? জিজ্ঞাসা করার পর বলছে যে আনা জিবরিল। ওয়ামান মাক? আপনার সঙ্গে কে? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো জিজ্ঞাসা করেন আবার দ্বাররক্ষী, কদ উরসিলা ইলাইহি, তাকে কি আল্লাহ তাআলা রিসালাত দান করে রাসূলের মর্যাদায় বিভূষিত করেছেন? হযরত জিবরিল তখন বলছেন যে কদ উরসিল, যে হ্যাঁ, তাকে রিসালাতের মর্যাদায় বিভূষিত করেছেন এবং সমস্ত নবী রাসূলদের সম্রাট বানিয়েছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন, তিনি শুধু নবী, তিনি শুধু রাসূল নন, দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকাল, ইহজগৎ এবং পরজগৎ, সমস্ত জগতের আল্লাহর সমস্ত মাহবুবদের সম্রাট। আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, তিনি সবের শেষে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু তার পূর্বে আগত সমস্ত নবী রাসূলদের তিনি গর্বের ধন ছিলেন। পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ আমাদের রাসূলকে নিয়ে গর্ববোধ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সন্তান বলে গর্ববোধ করতেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তওবা করছেন, দোয়া করছেন, ইস্তিগফার করছেন, ফরিয়াদ করছেন, 300 বছর কান্নাকাটি করছেন। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। 300 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ দয়া করে হযরতে আদমের দিলের মধ্যে কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা স্মরণ করাইছেন। তিনি বলছেন যে আল্লাহ, আমাকে যখন তুমি সৃষ্টি করেছিলে, তোমার নামের সঙ্গে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একটা অংশ দেখেছিলাম। আল্লাহ, আমার সেই সন্তানের ওসিলা আমার তুমি মাফ করো। আল্লাহ তাআলা আমাদের নবীর নাম উল্লেখ করে আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা হযরত আদমের তওবা কবুল করছিলেন। সবের শেষে আসছেন, কিন্তু সকলের উপর আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই যে শ্রেষ্ঠত্বের বিষয়টা, এই বিষয়টা হলো তাত্ত্বিক, কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল একদম বাস্তবেও যে তিনি সমস্ত নবীদের ইমাম ছিলেন, সকলের মুরব্বী ছিলেন, সকলের সম্রাট ছিলেন, সকলের নেতা ছিলেন, সরদার ছিলেন, এটা বাস্তবায়ন করে বিশ্ববাসীর সামনে পেশ করার একটা দরকার আছে। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে গেছেন, তো যাওয়ার পরে জিজ্ঞাসা করছে ওমান মা, আপনার সঙ্গে কে আসছে? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাকে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাত দান করেছেন, হ্যাঁ দিয়েছেন, দরজা খুলছে। এইভাবে প্রত্যেক আসমানেই যাওয়ার পরে আসমানের দরওয়াজা, আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বন্ধ রাখছেন যতক্ষণ না নিশ্চিত হয়েছেন যে
তিনি জিবরিল এবং তার সঙ্গে আগমনকারী ব্যক্তি সরকার দু আলম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মক্কা শরীফ থেকেও তো আল্লাহ আসমানের দিকে নিতে পারত, আর ওইখান থেকে না নিয়ে বাইতুল মুকাদ্দাস দিয়েছেন কেন? যে ওইখান থেকে আসমানের দরওয়াজা সেই বরাবর, এবং এই জন্যই কিয়ামতের আগে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন মক্কা শরীফ না, সিরিয়ার দামেস্কের মধ্যে পাঠাইবেন, যেখানে আন্দোলন চলতেছে। ইহুদিরা তো এটাকে ধরে রাখতে চাইতেছে। আমরা যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের অপেক্ষা করতেছি, যে তিনি আসার পরে আল্লাহ তাআলা মুসলমানদের ভাগ্য পরিবর্তন করবেন, ঈসা মাসীহ। আর ইহুদিরাও আরেক মাসীহের অপেক্ষায় আছে, সেটা হলো মাসীহুদ দাজ্জাল। এরা দাজ্জালের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লুদ নামক স্থানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ষার আঘাত দিয়ে দাজ্জালের জীবন শেষ করবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আসমান ভেদ করে আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করার জন্য গিয়েছেন। তো যাওয়ার রাস্তা পাইলেন, আর ঈসা আলাইহিস সালাম ওই দিক দিয়ে আইব, উনি তো মক্কা শরীফ আসতে পারতেন। তো ওইখানে আসমানের দরওয়াজা সেখানে এক। এটা আধুনিক বিজ্ঞানীরাও আপনার এখন আবিষ্কার করেছে, যদিও আসমান পর্যন্ত বিজ্ঞান পৌঁছতে পারে নাই, পারবেও না। কিন্তু আমাদের এই যে উপগ্রহ, আমাদের এই যে পৃথিবী নামক গ্রহ থেকে ভিন গ্রহ যে যায়, এটা যাওয়ার রোড আছে, এবং আসার সময় তাদের ওই যে অ্যাঙ্গেল থেকে বের হয় ওই অ্যাঙ্গেল দিয়ে তারা প্রবেশ করতে হয়। এই যে গত কিছুদিন আগেও কিন্তু একটা উপগ্রহ হারাই গেছে। 7-8 বছর আগে আরেকটা নাসার একটা উপগ্রহ সেখানে গিয়েছিল, ভারতেরও একজন নভোচারী ছিল মহিলা। এরা কিন্তু আসতে পারে নাই কেন? এরা পৃথিবী থেকে যে অ্যাঙ্গেল দিয়ে বের হয়েছিল এটা তো প্রদক্ষিণশীল, ঘূর্ণায়মান। তো আসার সময় যে অ্যাঙ্গেল থেকে প্রবেশ করার কথা সে প্রবেশ করতে পারে না। এই যে পৃথিবীটা যে ঘুরতেছে, বিজ্ঞানীরা বলে যে এটা কমপক্ষে 22,000 কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে। আমরা তো আপনার 60 কিলোমিটার গতিতে যদি একটা গাড়ি চলে, তখন তো আপনি বলে যে 100 চলতেছে। গাড়িওয়ালারা খুব সমস্যার মধ্যে থাকে, জোরে না চালাইলে গালিগালাজ করে, আবার যদি একটু জোরে টান দেয় গালি দিয়া বলে যে মদ খাইয়েছে, গালিগালাজ করে। তো এত গতিতে চলে, এবং এটাও আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে পৃথিবীর বাহিরে অক্সিজেন নাই, বাতাস নাই। যদি আপনার আমাদের এই গ্রহের বাহিরে বাতাস থাকতো, তাহলে পৃথিবীর যেই গতিতে ঘুরতেছে আর বাহিরে যদি এই বাতাস থাকতো, তাহলে সেকেন্ডের মধ্যে এই পৃথিবী ভেনিশ হয়ে যেত। গাড়ি যে চলে দেখছেন না, বাতাস নাই, এরপরে শরীরে কেমন বাতাস লাগে। এসির গাড়ি দিয়ে চললে শত শত মাইল সফর করার পরও মানুষ ক্লান্ত হয় না, কেন? বাতাসের বাড়ি লাগে না। নন এসি দিয়ে সফর করেন 100 কিলোমিটার সফর করার পরে বাড়িতে গেলে দেখবেন যে শরীর ব্যথা করতেছে, কেন? জানালার পাশে বসছে আরাম করার জন্য, আর সারাক্ষণ বাতাসে কিন্তু থাপড়াইছে। এই বাতাসের থাপ্পড় খাইতে খাইতে বাড়িতে যাওয়ার পরে তখন বোঝা যায় যে শরীর ব্যথা করতেছে। এই যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে এই কাণ্ডগুলি ঘটাইছেন, যেটা এখন পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে। যা আবিষ্কার করছে এটা খুব অল্প, অনাবিষ্কৃত বিষয়গুলির সংখ্যাই বেশি। 2 নম্বর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস গেলেন,
যাওয়ার সময় পথের মধ্যে অনেক নিদর্শনাবলী আল্লাহ দেখিয়েছেন, আমি সে আলোচনাই করতেছি। কিন্তু সেখানে পৌঁছার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস তখনও পৌঁছেননি, কিন্তু ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জীবিত করে বাইতুল মুকাদ্দাসের সামনে নামাজের জন্য কাতারবন্দি করে দাঁড় করিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেছেন। কে গেছেন? সেই নবী যিনি সমস্ত নবীদের শেষে আসছেন, সেই নবী শেষে আসলেও যিনি সকলের মুরব্বী ছিলেন। তিনি সেই ব্যক্তি যাকে শর্তহীনভাবে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাত দান করেছিলেন, আর বাকি সব লক্ষাধিক নবীকে তার উপর ঈমান আনার শর্ত সাপেক্ষে নবুয়তের মর্যাদা দান করছিলেন। সব যখন এখানে দাঁড়িয়ে আছে, সবাই জানে তিনি মুরব্বী, সমস্ত নবীরা তিনি সম্রাট। নামাজের জন্য অপেক্ষায় সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বড় একটা জামাত, এই যে 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বরের কথা যে বলা হয়, এর ম্যাক্সিমাম ফিলিস্তিন, সিরিয়া, এই জায়গা দামেস্ক তার আশপাশের মধ্যেই তারা আপনার জীবন যাপন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাসিন্দা ছিলেন, কিন্তু পরে হিজরত করে সেখানে গিয়েছিলেন। ম্যাক্সিমাম নবী ওনাদের জন্ম ওই এলাকায় হয়েছে, ওইখানেই তারা জীবন যাপন করেছেন। এমনকি এই যে ফিলিস্তিনের রামলা, বাংলাতে এখন এরা রামাল্লাহ বলে, আরবিতে শব্দটা হলো রামলা। রমলার বাজার আর জামে মসজিদ, অল্প একটু জায়গা, এই জায়গার মধ্যে কমপক্ষে 10,000 নবী রসুলের কবর আছে। তো ম্যাক্সিমাম নবী রসুল সেখানের মধ্যে ঘুমিয়ে আছেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা নবী রসুলদের দেহ মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন, ওনারা সকলেই মাটির নিচে অক্ষত অবিকৃত অবস্থায় আছেন। আল্লাহ যে আবার আমাকে আপনাকে মৃত্যুর পরে আবার জীবন দিবেন, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে যে মানুষ মারা যাওয়ার পরে আবার قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الله الذي خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا وهو خلقكم أول مرة। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে কিভাবে জীবন দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করত, তো আবার যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দিবেন, কিভাবে দিবেন, এটারও একটা নমুনা দেখানো দরকার ছিল। তো সেখানে সব যখন অপেক্ষা করতেছে, সমস্ত নবী রসুল এখানে যখন নামাজের কাতারবন্দি হয়ে আছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রসুলদের সেই সমাবেশের প্রধান মুরব্বী হিসাবে হযরত জিবরিলের সঙ্গে উপস্থিত হয়েছেন। কে ইমামতি করবে? হযরত জিবরিল আল্লাহর রসুলকে সামনে এগিয়ে দিয়ে বলেছেন, আপনি নবীদের সম্রাট, আপনি ইমামতি করবেন। আমাদের নবী নামাজের ইমামতি করেছেন, সমস্ত নবী রসুল আমাদের নবী আমাদের রসুলের ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, তিনি যে সর্বশেষ, আগেও তো আনতে পারতেন, সব শেষে আনছেন। কেন? তারপরে
আর কোনো ব্যক্তিকে আল্লাহ নবুয়ত দিবেন না, পরে আনছে। সব আগে আসছে। কেন? পৃথিবীতে তাদের আগমন আগে ঘটছে। সব যখন অপেক্ষমান, তখন আল্লাহ রসুল আসছে। কেন? পৃথিবীতে আসার ক্ষেত্রেও তিনি সকলের শেষে আগমন করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, একটা বিল্ডিং বানানো হয়েছে খুব সুন্দর, বুখারীর রিওয়ায়াত, যে তার কোনো কিছুর কমতি নাই। সব ঠিকঠাক করার পরে এত সুন্দর সুরম্য অট্টালিকা মানুষ দেখে অবাক, সব দেখতেছে, ঘুরতেছে, প্রশংসা করতেছে। হঠাৎ চেয়ে দেখে যে এত সুন্দর বিল্ডিং এর একটা ইটের জায়গা খালি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই সুন্দর সুরম্য অট্টালিকা নবুয়ত এবং রিসালাতের, আর সেই বিল্ডিং এর যে একটা ইটের জায়গা খালি ছিল, সেই ইটটা আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছেন। আমাকে দেওয়ার পরে বিল্ডিং কমপ্লিট হয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছেন কেন? আমাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা কিতাবে আছে, বাস্তব প্রমাণ করাই দিয়েছেন। আমাদের নবী সব শেষে আসছেন, নামাজ পড়াইয়া জিবরিলের মাধ্যমে আবার দেখাইছেন যে তারপরে আর কোন নবী যদি থাকতো তাহলে তিনি আমাদের নবীর পরে সেই ইমামতি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সফরের মধ্যে যে সব জিনিস আল্লাহ দেখাইছিলেন, এটাই মেরাজের শিক্ষা। মেরাজ শুরু করছে আল্লাহ রাসূল নামাজ পড়ে, মেরাজ শুরু করছেন নামাজ পড়ে, এবং ইসরা শুরু করছেন মক্কা শরীফ থেকে নামাজ পড়ে। আবার তার যখন শক্কে সদর হইছে, সেখানের মধ্যে তিনি নামাজ পড়ছেন। বুরাকের মাধ্যমে তিনি যখন সফর আরম্ভ করলেন, খেজুর বৃক্ষ সম্বলিত সবুজ শ্যামল নয়নাভিরাম অঞ্চল অতিক্রম করার সময় হযরত জিবরিল বলেছিলেন, ইনজিল ফাসাল্লি, নামুন নামাজ পড়ুন। আল্লাহ রাসূল সেখানে নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করলেন, কোথায় নামাজ পড়ছি? ইন্নাহা তাইবা ওয়া ইলাইহাল মুহাজারা, পবিত্র মদিনা নগরী, কিছুদিন পরে এখানে হিজরত করে আসবেন। আবার রওনা করলেন, আবার নামাজ আরম্ভ করলেন, বললেন ইনজিল ফাসাল্লি। আল্লাহ রাসূল নামলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, আখি জিবরিল আইনা সাল্লাইতু, কোথায় নামাজ পড়েছি? তো ফরমান যে ইন্নাহা তুরু সাইনা হাইসু কাল্লামাল্লাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো সেই পবিত্র তুর পর্বত, যেই তুর পর্বতে আল্লাহ তাআলার তাজাল্লি নিক্ষিপ্ত হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা হযরতে মুসার সঙ্গে কথোপকথন করেছিলেন। নামাজ পড়ছেন, আবার সফর আরম্ভ করলেন। সফর আরম্ভ করার পর আবার আল্লাহ রাসূলকে হযরত জিবরিল ফরমান ইনজিল ফাসাল্লি, সফর মুলতবি করে আপনি বুরাক থেকে নামুন, নামাজ পড়ুন। এখানেও নামাজের কথা। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন যে আখি জিবরিল আইনা সাল্লাইতু, এটা কোন স্থান যেখানে আবার নামাজ পড়লাম? হযরত জিবরিল বলেন ইন্নাহু বাইতু লাহমিন হাইসু ওয়ুলিদা ফীহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো বাইতুল লাহাম। ইংরেজি বাংলাতে এদেরকে এরা বেতেলহেম বলে। বেতেলহেম না, এটা আরবি শব্দের বিকৃত রূপ। বাইতুল লাহমিন, বাইতুল লাহাম। এই বাইতুল লাহামে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাপ ছাড়াও যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আল্লাহর বান্দা পাঠাইতে পারেন, হযরতে আদমকে পাঠাইয়া এটা প্রমাণ করছেন। আল্লাহ যে বাবা ছাড়া, শুক্রাণু ছাড়া, ডিম্বাণু দিয়ে শুধু মার সাহায্য আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহর বান্দা পাঠাইতে পারেন। শুধু বান্দা না, আল্লাহর প্রেরিত মহাপুরুষ পাঠাইতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানের মধ্যে পাঠাইছে। হাযা বাইতুল লাহাম হাইসু ওয়ুলিদা ফীহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম নিয়েছেন। এখানে নামাজের কথা, এখানে নামাজ পড়ছেন।
তারপর নামাজ শেষে যখন আবার সফর আরম্ভ করলেন, কিছু দূর যাওয়ার পরেই দেখেন এত সুন্দর সুবাস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটাই আল্লাহ তাআলা এত সুবাসিত করেছিলেন যে রসুলের শরীরের সঙ্গে তার পবিত্র হাতের সঙ্গে হাত লাগলে এই হাতের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত সুবাস বিরাজ করত। মানুষের শরীরে ঘাম থেকে দুর্গন্ধ হয়। নবীজি একদিন শুয়ে রয়েছেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি আল্লাহ রসুলের ঘুমের মধ্যে হঠাৎ দেখতে পেলেন, অনুভব করলেন তার শরীরের মধ্যে যেন হালকা হালকা একটু আঙ্গুলের আচর অনুভব হইতেছে। গরমের মধ্যে আমরা গ্রাম দেশে পড়ছি, গঞ্জি খুলে গরম লাগছে রাতের বেলাতে, এইভাবে নিজে হাতের উপর এইভাবে কি হাত বোলাইছি, হাত বোলাইলে কিছু ঠান্ডা, এটা মানসিক একটা তৃপ্তি লাগতো। ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুল মনে করলেন যে তার পিঠের মধ্যে কারোর হাত, নরম হাতের আচর, হাত বোলানো অস্তিত্ব অনুভব করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখে হযরত উম্মে সুলাইম একটা শিশির মধ্যে প্রচন্ড গরমে আল্লাহর রসুলের শরীর থেকে যে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, একটা শিশির মধ্যে এগুলি সংরক্ষণ করতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন যে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, শুক্রবার দিন, ঈদের দিন কোনো অনুষ্ঠানের মধ্যে দামি আতর ব্যবহার করার তৌফিক নাই, আপনার ঘামগুলি সংরক্ষণ করতেছি যে ঈদের নামাজে, জুমার নামাজে এই ঘামগুলি আতর হিসাবে ব্যবহার করে আমি সেখানে উপস্থিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমনি এইভাবে সুবাস বের হত। শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি হিন্দুরাও জানত যে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত এই পুরা রাস্তা সুবাসিত হয়ে থাকে। হুজুরে যে আতর ব্যবহার করতেন ওই আতর কিনছে, কিন্তু অন্যদের ব্যবহারের মধ্যে সেই সুবাস আসতো না, কারণ এটা তো আতরের ক্রেডিট ছিল না, এটা ছিল শাইখুল ইসলাম হযরত মাদানীর আমলের ক্রেডিট। আল্লাহর সঙ্গে মুহাব্বত, ভালোবাসার সম্পর্ক করছে, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে নিজের এই মাকাম আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার মধ্যে গিয়ে রোজার ধুলাবালু দাড়ি দিয়া পরিষ্কার করে নবীজির সঙ্গে সুসম্পর্ক কায়েম করছে। এই যোগ্যতা বলে উনি যে আতরের মধ্যে হাত লাগাইতেন এটাই অসাধারণ আতর হয়ে যেত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম, তিনি এত সুন্দর সুবাস আতরের সুগন্ধি পাইলেন, পেয়ে অবাক হয়ে গেলেন। এত সুন্দর আতরের সুবাস থেকে আসলো? হযরত জিবরিলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই সুন্দর সুবাস থেকে আসতেছে। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের বিবি হযরত আসিয়া মুমিন ছিলেন, ওই আসিয়ার একজন দাসী, তিনিও আসিয়ার মতো হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিলেন। তার কুলের মধ্যে একটা শিশু দুধের বাচ্চা ছিল। ফেরাউন জালেম আসিয়াকে ঈমানের লাইন থেকে দূরে সরাইবার জন্যে সর্বপ্রথম তার দাসীকে আনছেন। দাসীকে এনে বললেন যে তুমিও কি মুসার উপর ঈমান আনবে, ঈমান রাখবে, না তওবা করে ফিরে আসবে? তো সে বললেন যে আল্লাহ তাআলা যখন একবার কলবের মধ্যে ঈমানের মজা লাজ্জাত ঢুকায় দিছে, একবারের প্রাণ গেলে কি হবে? যদি আমার এই দেহটাকে 1000 বার জীবন্ত করা হয়, আর 1000 বার যদি আমার প্রাণ বিসর্জন দেওয়া হয়, আমাকে হত্যা করা হয়, তারপরেও ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কাফের হতে আমি প্রস্তুত নই। তখন তার কুলের বাচ্চাটারে নিয়ে তেলের মধ্যে একদম যেভাবে ভাজে, তার এই দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে মায়ের সামনে এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলছে, তাকে ফ্রাই করে ফেলছে।
বললেন যে তোমার বাচ্চাকে কিন্তু কইরা ফেলছি, এবার তুমি কি বলো? তো সেও বললেন যে আমার বাচ্চার মধ্যেই তো আমার জিন্দেগির নমুনা এখানে বিদ্যমান আছে। তারপরে হযরত আসিয়াকে ভীত সন্ত্রস্ত করার জন্য তার দাসীকে এইভাবে তেলের মধ্যে ভেজে ফেলছে। ওই যে মা এবং সন্তানের দুধের বাচ্চা আর ওই দাসী, এদেরকে এখানেই কবর দেওয়া হয়েছে এবং এই কবর থেকেই বেহেশতি সেই সুবাস বিচ্ছুরিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিচ্ছুরিত হবে। আল্লাহর রাস্তায় প্রাণ দিল, প্রাণ গেল, মানুষ ঠকে না। তো আমার বলার উদ্দেশ্য হলো যে দেখেন, এগুলি তো রজবের শিক্ষা। রজবের শিক্ষা হলো নামাজ। আসার সময় নামাজের হাদিয়া নিয়ে আসছে, যাওয়ার সময় নামাজ পড়তে পড়তে গেছে, আসার সময় নামাজ নিয়ে আসছে। আজকের এই ফিতনার যুগে যত আমল আছে, সব আমলের মধ্যে নামাজ সবচেয়ে বেশি অবহেলিত। আজকে সবচেয়ে বেশি অবহেলিত নামাজ। আমরা নামাজের ক্ষেত্রে এত গাফেল, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত অশ্লীল কাজ থেকে নামাজি ব্যক্তিকে ফিরিয়ে রাখে। নামাজ যদি ঠিক হইতো তো ময়দান নিয়ে মারামারি করলো না। নামাজ ঠিক হইলে ময়দানের মধ্যে দাওয়াত তাবলীগের নিসবতে আসছে, জবাই করলো না হইলে। নামাজই তো নাই। আমি আজকে ওনার কাছে বলছি, আমি তো বয়দা থাকতে ইস্তেমার মধ্যে আসি। হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন আমরা তো আসলে ইস্তেমার মধ্যে আসছি বড়রা দেখার জন্য। ফরেন গেস্টের মধ্যেই মুরব্বীদের কামরা ছিল। আমি ভুলি নাই, আমার স্পষ্ট মনে আছে যে শেষ রাত্রে এই আল্লাহ ওয়ালারা এই ময়দানের মধ্যে যে কি কান্নার একটা রূপ ফালাই দিছে শেষ রাত্রে। এখন শেষ রাত্রে কান্না হয় না, শেষ রাত্রে মারামারি হয়। শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার ব্যক্তিদের উপর আঘাত করে মুরব্বীদের নামে কলঙ্ক করা হয়। এটা আমার আপনার জন্য ঠিক না। এটা আমার আপনার কাজ না। এটা মানুষ বারবার ভুল করে না, কেন বারবার ভুল করবেন? আজকে দেখেন ফজরের নামাজের সময় মসজিদগুলি অভিযোগ করে আমার আপনার বিরুদ্ধে। ফজরের নামাজের মধ্যে বাইতুল মুকাররমে, আমি আগেও বলছি, আমি আরো তো অন্য জায়গায় তো নামাজ পড়াইছি, বাইতুল মুকাররমে 2 কাতার মুসল্লি হয় না। বাইতুল মুকাররমের এই হাল তো এই মসজিদের কি হাল আপনারা দেখেন না? টঙ্গী বাজারের সব মুসল্লিরা যদি এখানে হাজির হয়, তাহলে এখানের মধ্যে শুক্রবারের চেয়ে আরো বেশি মুসল্লি ফজরের নামাজের সময় হইব। বান্দরবন হয়েছেন না গত শুক্রবারে, বলছিলাম না? মসজিদ কমিটিরা বলছিল যে সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে ফজরের জমাতে পাঠাইতো না, মসজিদ কমিটি নিজ দায়িত্বে পয়সা দিয়া এই সব স্বামীদেরকে দ্বিতীয় বিবাহ করাই দেব। দ্বিতীয় বিবাহ যখন কইছে, সতীনের ভয়ে পরের দিন আর ঘুম নাই কারণ। সতীন রে ভয় করে, দুজক রে ভয় করে না, আল্লাহর ভয় নাই। এই জন্যে আমাদের রজব হিসাবে নমাজের আমরা একটা অঙ্গীকার করি। অন্য মানুষ কি করলো? অন্য মানুষ তো আমার কবরে যাবে না, অন্য মানুষ তো আমার মুসল্লি না, অন্য মানুষ তো আমার ইক্তেদা করতেছে না। আমরা তো একটা পরিবারের সদস্য, আমাদের সম্মিলিত সকলের একটা নামাজ। এই যে নামাজ পড়বো, এখানে কি আপনারা আলাদা জুমার নামাজ পড়বেন? মানুষেরটা মানুষের, আমরা কারোর ভুল না ধরি। আমার নিজের নামাজ আমি ঠিক করি, আমি নিজে ঠিক, দুনিয়া ঠিক। আর আপনাদের খিদমতে আরজ করছি অন্তত 5টা সূরা, আল্লাহর রাস্তে 5টা সূরা, সূরা ফাতিহার সঙ্গে ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 5টা সূরা
আল্লাহর রস্তে এই মাসে ঠিক করেন। এটা ঠিক করতে গিয়ে আপনার পয়সার খরচ করেন, এক একটা টাকা খরচ করলে, বলে না আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 7 লক্ষ থেকে 49 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। আপনার এই নমাজ ঠিক করার জন্য, 4টা 5টা সূরা ঠিক করার জন্য আপনি যদি 1 টাকা খরচ করেন, 49 কোটিরে 49 দিয়া পূরণ দিলে যত হবে আল্লাহ তাআলা 1 টাকা খরচ করলে এই পরিমাণ সওয়াব দান করবেন। আমার বানানো কথা না, এটা মুফতি আজম আমার আব্বা হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব এই কথা বলছেন। তাবলীগ জামাতের ফাজাইলে আমাল যিনি লিখছেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মদিনা শরীফে তিনি ছিলেন। আমার আব্বার এই ফতোয়া শুনে যখন সবাই অবাক হয়ে গেছে, তখন তিনি নিজেই চিঠি পাঠাইছেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বা বলছেন যে আমার ফতোয়া ঠিক হইলে আমার লিখিত চিঠির অপর পৃষ্ঠায় আপনি জবাব দিবেন, আলাদা কাগজে না। উনি অপর পৃষ্ঠায় লিখছেন যে বাত বিলকুল সহি হে। এই জন্যে কিছু টাকা খরচ করেন, কত বেলেনে টাকা খরচ করছেন। আর এই সূরাগুলি শুদ্ধ করার আগে আগে আপনার আমার যদি ইন্তেকাল হয়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন, কোনো সন্দেহ নাই, শাহাদাতের মর্যাদা দিবেন। আপনি একজন তালেব ইলম হিসেবে, একজন ইসলামের কোরআনের স্টুডেন্ট হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হন। আমার আপনার এটা খেয়াল করা উচিত। ইজতেমা আসতেছে, টঙ্গীবাসীর কাছে আমাদের আবদার থাকবে, আমরা এমনভাবে মেহমানদের একরাম করার জন্য দোয়া করব, ফিকির করব এবং সহযোগিতা করব, যেন বাহির থেকে যারা আসবে এরা তো সব মুহাজিরিন, আমরা আনসার। এই জন্যে ওনাদের একরামের ফিকির করব, ওনাদের কোনো ত্রুটি যেন না হয়, এদিকে আমরা সকলের সজাগ সতর্ক থাকব এবং হার কিসিমের ফিতনা থেকে নিজেরাও বেঁচে থাকার চেষ্টা করব, অন্যদেরকেও বেঁচে রাখবার, বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।